सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জুলাই 2024 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ মঙ্গল 12ই জুলাই অবধি 6th হাউসে সক্রিয় অবস্থান করে থাকছে। 12ই জুলাই মঙ্গল ট্রানজিট করবে বৃষ রাশিতে সপ্তমে, সেখানে সে পঞ্চম পতির সঙ্গে বিশেষ বলবান রাজযোগ সৃষ্টি করতে চলেছে। এই মঙ্গল বৃহস্পতির যে রাজযোগ সপ্তমে ডাইরেক্ট লগ্নকে দৃষ্টি দেবে, এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ পাওয়ারফুল বেনিফিশিয়াল সেফটি নেট। এই যে শনি বক্রী হয়েছেন, ফোর্থের লর্ড বক্রী, এই ঢাইয়া চলাকালীন যে রেট্রোগ্রেড স্যাটার্ন, এটা যত কমপ্লিকেশন জটিলতা ডিস্টারবেন্স তৈরি করে, তার অ্যাগেনস্টে প্যারালালি এই মঙ্গল বৃহস্পতি কিন্তু একটা বিশেষভাবে আপনাদের রক্ষা কবচ। নানানভাবে আপনারা লাভবান হবেন। ব্যবসায়, দাম্পত্য জীবনে বিবাদ থাকলে সে বিবাদের মীমাংসা, লিগ্যাল কেসে জয়ী হওয়া, কাজকর্ম পাওয়া, আর্থিক বেনিফিট, লোন পাওয়া, যে যেখানে যেভাবে আটকে আছেন, সমস্যায় আছেন, সেখানে কিন্তু বৃহস্পতি মঙ্গল আপনাদের একটা রিলিফ এনে দেবে। রাহুর উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট হচ্ছে 5 জুলাই। এটা খুবই ম্যাচিওর এবং রেজাল্ট ওরিয়েন্টেড একটা ট্রানজিট। এটা খুবই ফলদায়ী এবং গৃহ পরিবর্তন, দূর ভ্রমণ, এই সমস্ত বিষয়ে কিন্তু রাহু একটা আপনাদের অ্যাক্টিভেশন দেবে। এই সমস্ত বিষয়, গৃহ সংক্রান্ত, নিজেদের পুরুষাকারের ফলাফল পাওয়া, নিজেদের যা এফর্ট, যা হোমওয়ার্ক করেছেন তার ফল পাওয়া, এই সব বিষয়ে কিন্তু রাহু আপনাদের সাপোর্ট দেবে। বৃহস্পতি সপ্তমভাবেই থাকছে, একাদশে কেতু, অষ্টমপতি বুধ 19শে জুলাই অবধি কর্কটে থাকছে। 19শে জুলাই দশমে ট্রানজিট করবে রবির ঘরে, অপোজিট রেট্রোগ্রেড স্যাটার্ন। শুক্র সপ্তম দ্বাদশপতি শুক্র 7ই জুলাই অবধি নবমে থাকছে। এটা যথেষ্ট একটা শুভ যোগ। 7ই জুলাই থেকে বাকি মাসটা দশমে প্রবেশ করে থাকবে শুক্র। দশমপতি রবি নবমে থাকছে 16 জুলাই অবধি কর্কটে। 16 জুলাই দশমে প্রবেশ করবে, করে এই বুধ এই শুক্রের সঙ্গে ত্রিগ্রহ যোগ সংগঠিত করে আবার বক্রী শনির অপোজিশনে থাকবে। এই শুক্র বুধ রবি দশমে চতুর্থে বক্রী শনি ডেফিনেটলি ক্যারিয়ারের উপর অনেক রকম এফেক্ট আনবে, ইম্প্যাক্ট আনবে, পরিবর্তন, শুভ অশুভ যার যেরকম, এবং গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে, বিদেশ যাত্রা, নানান রকম কিন্তু ইস্যুজ আনবে। অনেকের মায়ের সঙ্গে রিলেশনশিপে একটা সমস্যা দেখা দিতে পারে। এই জায়গাগুলো আপনাদের সাবধান থাকতে হবে অবশ্যই। ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির, তো সেখানে কিছু চ্যালেঞ্জেস, কিন্তু বৃহস্পতি মঙ্গল 12ই জুলাই থেকে বিশেষভাবে আপনাদের জন্য একটা লাভ এবং প্রাপ্তির জায়গা তৈরি করবে। 1 and 2 জুলাই বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ, সঙ্গে উগ্রতা, তো নানান রকমভাবে শত্রু দমন করার একটা সাফল্য আপনারা পাবেন। তবে কিছু ভাগ্যোন্নতিতে একটা প্রতিবন্ধকতার বিলম্বও কিন্তু আপনারা অনুভব করবেন। আয় উন্নতির জায়গাটা কিন্তু বিশেষভাবে বলবান থাকছে। 3rd and 4th বিশেষভাবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ভাগ্যোন্নতি, বিবাহ যোগ, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে অশান্তি থাকলে সেই অশান্তি মিটে যাওয়া, বৈষয়িক সাফল্য, সন্তানের জন্য বিশেষ শুভযোগ, আর্থিক প্রাপ্তি, নানানভাবে কিন্তু ব্যবসায় উন্নতি, অলরাউন্ড একটা ভালো এনার্জি আপনারা 3rd and 4th পাবেন। 5 আর 6 গিয়ে আবার কিছু সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য এবং নিজেদের একটা ওভারঅল মানসিক
যে স্ট্রেংথ, সেই জায়গায় কিছু ভয় ভীতি, ল্যাক অফ কনফিডেন্স। 7 আর 8-এ গিয়ে আবার আপনারা একটা বিশেষভাবে মানসিক শক্তি পাবেন। দূর ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য, সন্তানের জন্য শুভ এবং ভালো একটা কর্ম পরিবর্তন হওয়ার যোগ দেখা যাচ্ছে। 9, 10, 11 এই 3টে দিন একটু ট্রিকি। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ, কর্মক্ষেত্রে কিছু বিবাদের কারণে, মতবিরোধের কারণে একটা ঊর্ধ্বতন কর্মচারী ম্যানেজমেন্টের সঙ্গে বিবাদ হতে পারে, সমালোচনার সম্মুখীন হতে পারেন। অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। 12 আর 13, 12th and 11th ভাগ্যের সহায়তা, আকস্মিকভাবে বিশেষ আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। লটারি টিকিট কাটতে পারেন। 14, 15, 16 দূরভ্রমণের যোগ এবং তার সঙ্গে ব্যয়বাহুল্যতা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে। 17 আর 18 বিশেষভাবে আয় উন্নতির যোগ, দাম্পত্য জীবনে অশান্তি থাকলে সেটা মীমাংসা হওয়ার সম্ভাবনা, বাহন ক্রয়, গৃহক্রয়, ব্যবসায় উন্নতি, নানান দিকে কিন্তু আপনারা ভালো সাকসেস পাবেন। লটারির টিকিটও কাটতে পারেন। 19 আর 20 ব্যবসায় সাফল্য, আর্থিক দিকে উন্নতি, সন্তানের জন্য শুভ। 21 আর 22 মিডিয়াতে যারা আছেন, যারা ইন্টারনেটে আছেন, কাজ করছেন ভার্চুয়াল ফিল্ডে, এবং যারা নেটওয়ার্কিংয়ের জগতে আছেন, তারা বিশেষভাবে উপকৃত হবেন। 23 আর 24 দাম্পত্য সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি হানি, পারিবারিক কিছু বিবাদ হওয়া, মায়ের সঙ্গে একটা বিবাদ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং ওভারঅল একটা মেন্টাল ভীষণ ডিস্টারবেন্সের মধ্যে চলবে 23 আর 24। 25, 26, 27 এই ডিস্টার্ব মেন্টাল সিচুয়েশনটা কন্টিনিউ করবে। বিশেষভাবে সেন্টিমেন্টাল হয়ে, ইম্পালসিভ হয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে। অবশ্যই নিজেদের সংযত রাখবেন। কোনো ডিসিশন নিতে গেলে অনেকবার ভেবে প্রাজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ডিসিশন নেবেন। প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিশেষ জরুরি। 28 আর 29 ভাগ্য সহায়তা করবে না, নানান রকম কাজ আটকে যাওয়ার সম্ভাবনা, বাবার কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 30 আর 31 মাসের শেষ দুটো দিন গিয়ে আবার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির বিশেষ শুভ। আয় উন্নতি, কর্ম, বিবাহ, স্বাস্থ্য, ভ্রমণ, বাহন, গৃহ সব দিকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং বিশেষভাবে আয় উন্নতির দিক দেখা যাচ্ছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি আপনাদের ঢাইয়া চলছে ক্রিটিক্যাল, কণ্টক শনি, সেখানে শনি বক্রী, রাহু আবার শনির নক্ষত্রে প্রবেশ করছে। নানান রকম চ্যালেঞ্জেস, খুব ম্যাচিওর, খুব প্রোডাক্টিভ এই রাহুর ট্রানজিট। সুতরাং রাহুর ট্রানজিটের প্রভাবটা অবশ্যই অনুভব করবে, সকলেই অনুভব করবেন, আপনারাও করবেন। দেবী মাহাত্ম্য, দুর্গা এনার্জিকে অবলম্বন করে চলতে হবে। বম্বে সিস্টার্স যে গায়িকারা আছেন, তাদের 3 ঘন্টার একটা দেবী মাহাত্ম্য পাঠ আছে, অত্যন্ত মানে এক্সেলেন্ট, একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যাটেগরির পাঠ। এই পাঠের কিছু অংশ, নির্বাচিত নির্দিষ্ট অংশ, মহিষাসুর মর্দিনী স্তোত্র, নারায়ণী স্তোত্র, অর্গলা স্তোত্র এবং শুরুর 15-20 মিনিট, এই নির্বাচিত নির্দিষ্ট অংশগুলো যখন যেরকম সময় পাবেন অবশ্যই দৈনন্দিন বেসিসে পাঠ করবেন এবং এক একটা দিন চেষ্টা করবেন কোনো না কোনো দিন যখন ফ্রি থাকবেন পুরো পাঠটা এক নাগারে 3 ঘন্টাটা শুনতে। অসাধারণ পাঠ, ভীষণ পাওয়ারফুল, ভীষণ এনার্জি আপলিফটিং, ফ্রিকোয়েন্সি আপলিফটিং এবং আপনাদের এই রাহুর ট্রানজিট, বক্রী শনি এবং ঢাইয়া, এই যে ফ্যাক্টরসগুলো, এই ফ্যাক্টরগুলোকে সাবডিউ করবে, দমন করবে এবং বৃহস্পতি মঙ্গলের যে অসাধারণ, অসামান্য, অনন্য রাজযোগ আপনাদের সপ্তমে সংগঠিত হতে চলেছে, যে রাজযোগ ডাইরেক্ট লগ্নকে, রাশিকে দৃষ্টি প্রদান করবে, তার পূর্ণমাত্রায় ফল যেন আমরা পেতে পারি, যেন আমরা তুলতে পারি, সেই টার্গেট রেখে জুলাই মাসটা চলবেন। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপানন্তা।